এখন মা বাবাকে মোনাস্ট্রি দেখাতে নিয়ে এসেছি। প্রচণ্ড রোদ, দুজনে আসছে আস্তে আস্তে। কেমন লাগছে মা? ভালো। কী কিনলে? শাল চারটে। এই হচ্ছে হোটেল শান্তিনিকেতনের মেনু কার্ড। এই ভেজ ফ্রাইড রাইস নিয়েছিলে? আর মাটন 5 পিস, এগ কষা। এই এখন হিমাচল ট্যুরিজমের এখানে সব ডিটেলসগুলো দেওয়া আছে। আর এই হচ্ছে এখনকার বিকেলের পরিবেশ। বিকেল না, সন্ধ্যা হয়ে গেছে না, 5টা বেজে গেছে তো। মা বাবা অনেক জিনিসপত্র নিয়ে এসছে বাড়ির থেকে, তো সেইগুলোই খাওয়া দাওয়ার চেষ্টা করছি আমরা। আর সকালে ব্রেকফাস্টে পাউরুটি চিকেন দিয়ে পাইনাপেল শেক খাচ্ছে। বাবা কেমন লাগছে? ভালো। 50 টাকা করে। এগুলো হচ্ছে অরিজিনাল চেরি। কত টাকা কিলো ছিল? 80 টাকা কিলো। বাহ, আলু ভাজা করেছো নাকি? এখানে আলু ভাজা গোল গোল করে কাটা। এখানে কালকের একটা সবজি ছিল, সেটা চাল কুমড়োর। এখানে রাজমা ডাল। স্যান্ডউইচ 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 স্যান্ডউইচ। হ্যালো, গুড মর্নিং। আজকে শনিবার। আজকে আমরা বেরোচ্ছি, মা বাবা চলে এসছে। এখন আমরা ঘুরতে যাচ্ছি। প্ল্যান তো আছে যে নিউ মল রোডটাই যাবো আজকে। দেখা যাক। মা বাবার কালকে অনেক হেক্টিক জার্নি হয়ে গেছে, কারণ ট্রেনে করে তাও বাসে করে এসেছিলো। তো সেই ভিডিওগুলো আমি দিয়ে দেবো। ট্রেনের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল না ছিল সেটা একটা সেপারেট ভিডিও আমি দেবো, সেটা দেখবেন। ফোন আসে, ফোনটা ধরে নি। মা এখন বেরিয়ে পড়েছে। কেমন লাগছে মা? ভালোই লাগছে। গরম পড়ে গেছে? রোদ আছে ভালো। আর বাবা ওপর দিয়ে আসছে হাঁটতে হাঁটতে। এখানে কুকুরগুলো কি মোটা মোটা দেখেছো? গোদলা গোদলা কুকুর। আমরা এখন অটোয় উঠে পড়েছি। অটো করে যাচ্ছি এখন ম্যাঙ্গালোরের দিকে। বাবা বসে আছে, কারণ এতটা হাঁটা বা আমার পক্ষে সম্ভব না। তো সেই জন্য আমরা একটু অটো করে অটোই ধরে নিলাম। আগে দেখেছেন আমরা তো নিশ্চয়ই আমরা আর কি এটা হেঁটে হেঁটেই যেতাম, কিন্তু এখন রোদটা অনেক আছে, গরমও আছে, প্লাস অনেকটা হাঁটা। তো সেই জন্য অটো করে চলে যাচ্ছি। ওখানে পৌঁছে দেখাচ্ছি বাকিটা আবার। সিদ্ধ না পেয়ে তোমাকে দুঃখ লাগছে? দুঃখ তো লাগবে। এখন তো কী খেতে যাচ্ছ? যদি খাবো আপনি সিদ্ধটা খেয়ে নেবো। হ্যাঁ, আর কোনো দোকান নেই? আছে, সেগুলো কেমন কি জানি না আমি। চলো ট্রাই করে দেখি। ও ফেরার সময় দেখবো, ওর তৈরি করেনি মনে হচ্ছে আমার। এখন মা বাবাকে মোনাস্ট্রি দেখাতে নিয়ে এসেছি। প্রচণ্ড রোদ, দুজনে আসছে আস্তে আস্তে। এই রোদের মধ্যে আর কোথাও যাওয়ার ব্যাপার নেই, তাই জন্য এই জায়গাটা দেখে ভাবছি ব্যাক করবো। লাস্ট 2-3 দিন হলো খুব গরম পড়ে গেছে এখানে, কিন্তু এত গরম থাকে না, কিন্তু এইবারে এই অবস্থা। দেখা যাক, একটু দেখে টেকে নিয়ে আবার ফিরে যাবো। এই যে আমরা মোনাস্ট্রির দিকে ঢুকছি এখন। আর এই ভেতরে ভিডিও আছে, করবো না, 20 টাকা দেবো না। তো আপনাদের ভিডিও দেখতে হলে আমার আগের ভিডিওটা চেক করে নেবেন, সেটা আমি ডেসক্রিপশানে আর উপরে আই বাটনেও দিয়ে দিলাম। যাওয়া যাবে দিয়ে, তাহলে ঘুরে আসি হট করে। তারপর কেমন লাগলো ওখানে? ভালোই লাগলো। রোদের জন্য একটু প্রবলেম, তাছাড়া ঠিকই আছে। বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ। ঠান্ডা। আমরা এখন গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিই, এখানে বাঙালি হোটেল থেকে, যেটা আমি এতদিন যাইনি, কিন্তু আজকে যাবো। খেয়ে বাড়ির দিকে ফিরে যাবো। খুব রোদ, পারা যাচ্ছে না। চলো তাহলে খেয়ে আসি। এখান থেকে শাল ফাল কিনেছে মা। এখন 4টে শাল 200 টাকা করে পড়েছে, মোটামুটি 800 টাকা দরদাম করে। কেমন লাগছে মা? ভালো। কী কিনলে? শাল চারটে। 900 টাকা চেয়েছিল, 800 দিয়েছো? এখানকার লোকাল। ডিজাইনটা লোকাল ডিজাইন। এখন আরও জিনিসপত্র আছে এখানে। আমরা এই মোনাস্ট্রিতে এসেছিলাম এইদিকে রাস্তায়, এখান দিয়ে আবার ফিরে যাওয়া যায় মেলের দিকে। টুরিস্ট লজ এটা নাকি? হোটেল। হোটেল, ওর সামনেই দোকান, অনেক শাল ফাল সব কিছু আছে এখানে। চলো, তোমার প্লাস্টিক চলে এসছে, যাওয়া যাক। মাছের ঝোল, মাছের ঝাল দিয়ে মাছ খাবি না? কি তোমরা খেলে খাও না। দেখতে পারিস। এখন আমরা চলে এসেছি হোটেল শান্তিনিকেতনে। মা এখন মেনু পড়ছে। এই হচ্ছে হোটেল শান্তিনিকেতনের মেনু কার্ড। আমরা খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি। মা কী কী অর্ডার দিচ্ছ বলো? ভেজ ফ্রাইড রাইস, ডিমের কষা, তারপর একটা মাটন আর
4টে রুটি আর 2 কাপ চা। 2 কাপ চা। খাবারটা আসুক, তারপর বলবো টোটাল কত বিল হয়েছে আর কেমন কী হয়েছে। আর দোকানের লোকেশনটা দিয়ে দেবো, যদি ভালো হয় তাহলে আপনারাও আসতে পারেন। দেখি খাওয়া দাওয়াটা কেমন আগে সেটা চেক করে নিই। এই ভেজ ফ্রাইড রাইস নিয়েছিলে? আর মাটন 5 পিস, এগ কষা আর রুটি। কেমন খেলে তাহলে? খাবারটা খুব ভালো। চিকেন নিয়ে নেওয়া হলো। হ্যাঁ, চিকেন নেওয়া হলো 300 টাকা কিলো। এই 2 days 1 night তো এটা বারলাচলা, ট্রিনকলা, উদয়পুর। এটা এখানে সব ট্রিপের ডিটেলস দেওয়া আছে। এটা হচ্ছে হিমাচল ট্যুরিজমের অফিস, এই ভেতরে সব নাম্বার টাম্বারগুলো আমি দিয়ে দেবো। তো এখান থেকে আপনারা চাইলে সব ট্যুর বুক করতে পারেন। এই যে ডিটেলসগুলো দেওয়া আছে, এই এখানে হিমাচল ট্যুরিজমের এখানে সব ডিটেলসগুলো দেওয়া আছে। এটা হচ্ছে উদয়পুর। উদয়পুর এখানে একটা ভালো ভালো স্পট আছে। আর এটা দেখো, এটা হচ্ছে তোমার রোতাং একটা, এটার মধ্যে সব কিছু আছে। এটা কত বললো? 600 না? 600 আর এটা 900। ঠিক আছে, জিজ্ঞেস করে নেবো। হ্যাঁ হ্যাঁ, এটা আবার ছবিটা তুলে নিই। এই আমরা ঘুরে চলে আসলাম ওখান থেকে, ম্যাল রোড থেকে ঘুরে এসে একটু বিকেল হয়ে গেছে। এই সময় একটু টাইম ল্যাপস করছিলাম। খুব সুন্দর পরিবেশ আজকে। গরমটা বেশি আছে, রোদটা বেশি, তাই একটু অন্যরকম লাগছে। কিন্তু আকাশ টাকাশ পরিষ্কার, বেশ ভালো লাগছে। প্যারাগ্লাইডিং হচ্ছে, ক্যামেরায় অতটা দেখা যাবে না। দবির এপিসোডটা নিশ্চয়ই দেখেছেন, আশা করি ভালো লেগেছে। আজকে যে কুচকাচ মা বাসায় টাইম কাটলাম, এইটা দেখালাম। তো আপনারা চাইলে ফ্যামিলির সাথে আসলে এগুলো করতে পারেন। আরও কিছু ট্যুরস আর এদিক ওদিক যাওয়া টাওয়ার খোঁজখবর নিলাম। সেটা কতদূর কী সাফল্য পাওয়া হবে বা পাবো আর কি, সেটা জানি না। দেখা যাক, আজকে সেরকম প্ল্যান করছি না। জাস্ট একটা ওই রোতাং পাসটা যাওয়ার ইচ্ছে আছে, তো ওটা হলে খুব ভালো, নইলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ফলসটা দেখা, ফলস অনেক ওপরে, ওই ওপরে একটা ফলস আছে। জুম করে দেখি যে দেখতে পাওয়া যায়। স্ক্রিনেই বুঝতে পারছি না ওখানে আর কী দেখা যায়। ওখানে একটা ফলস আছে, জানি না কতটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর এই হচ্ছে এখনকার বিকেলের পরিবেশ। বিকেল না, সন্ধ্যা হয়ে গেছে না, 5টা বেজে গেছে তো, 6টা বাজে মনে হয়। 5টাতে যখন না না আলো থাকে। ওদিকের পাহাড়টা খুব সুন্দর, ওই উপরে ওইদিকে একটা পাহাড় আছে, ওই পাহাড়টা খুব সুন্দর। আর এদিকেও পাহাড় আছে। বিকেলটা বেশ ভালোই লাগছে। এই উপরে পাহাড়ের স্নোগুলো একদম গলে গেছে, আগে এখানে পুরো স্নো ছিল। আর এই হচ্ছে আমাদের বশিষ্ঠের গ্রাম। এখন সময় হয়েছে 6টা 14, আর এখনও এত আলো আছে, দেখে মনে হচ্ছে দুপুর বিকেল হয়েছে আর কি। হ্যাঁ, ওপরে রোদটাও পড়ছে পাহাড়ের ওপর। এখানে এটাই ব্যাপার দেখেছি, এখানে 7:30 না বাজলে সন্ধে হয় না, সন্ধে তো সময় নেয়। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে রোববার দিন, আর আজকে আমাদের খাওয়া দাওয়ার প্ল্যান হচ্ছে বাড়িতে। মা বাবা অনেক জিনিসপত্র নিয়ে এসছে বাড়ির থেকে, তো সেইগুলোই খাওয়া দাওয়ার চেষ্টা করছি আমরা। এখন হবে ব্রেকফাস্ট। আজকে আর জলদি বেরোচ্ছি না, আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ অনেক তো ঘোরাঘুরি হলো, একটু রেস্টও দরকার। যদিও রোববার দিনে ঘুরে আসলে ভালোই হয়, কিন্তু আজকে প্ল্যান করলাম একটু খাওয়া দাওয়া করে স্নান টান করে তারপর বেরোবো। আর ওয়েদারটা গরম হয়ে গেছে, তাই যখন তখনই বেরোনো যায়, কোনো সমস্যা নেই। দেখাচ্ছি আজকে কী ব্রেকফাস্টে হচ্ছে। আমি তো একটু ভিডিও এডিট করছিলাম, প্লাস অফিসের কাজ একটু করে নিলাম, আর এখানে রান্নাবান্না চলছে। এই যে বাবা দাঁড়িয়ে আছে এখানে। কী হচ্ছে আজকে রান্নায়? আজকে রান্না হচ্ছে মুগের ডাল আর চাল কুমড়া ঘন্ট। দেখো মুগের ডালটা, মুগের ডাল একটু নামাও। নাইস, বাহ। প্রেসার কুকারে সিটি মারে না। আর সকালে ব্রেকফাস্টে পাউরুটি চিকেন দিয়ে। কালকে রাতে চিকেন এটা বানানো ছিল, সেটা দিয়ে কিছুটা করা হবে। পেঁয়াজ দিয়ে পাউরুটি কিনে আনা হয়েছে, রান্না বান্না চলবে। মা এখানে ভাত করছে, এখানে চাল কুমড়ো এগুলো সব কাটাকুটা হবে। কাঁচা হলুদ নিয়ে এসেছি, ওখানে দিয়ে দেবো। না ওখানে দিও না, হলুদ তো এটা। ও ঠিক আছে।
আজকে এই খাওয়া দাওয়া চলবে, এটা আমাদের রান্নাঘর। মা বাবাকে আনার পর থেকে আমাদের ঘোরা বেড়ানো একটু কমে গেছে, রান্নাবান্নাই বেশি হচ্ছে। হ্যাঁ, বাবা হাঁটতে চাইছে না, তাই বাবা রান্নাই করুক। দেখাচ্ছি কেমন কী হচ্ছে আজকে। ততক্ষণ ব্রাশটা করে আসি আমি, অনেকক্ষণ উঠেছি কিন্তু ব্রাশ ফ্রাশ করা হয়নি, হেভি লাত খাচ্ছিলাম। তাই এখন প্রথমে গিয়ে ব্রাশটা করে আসি, করে এসে আবার খাওয়া দাওয়া দেখাচ্ছি, ঠিক আছে? এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, বাবা ধরে বসে আছে। স্যান্ডউইচ। পাউরুটিগুলো ভালো বাবা? এমনি মানেটা হয়তো ভালো হয়তো, ফুটো ফাটা ভাঙা চলে তবে। শুকনো স্যান্ডউইচ। মা এখানে কাটাকাটি করছে। এখানে আমাদের আজকের লাইফস্টাইলটা আমরা দেখাবো, যে বাড়িতে আমরা কী করি থাকলে। যাই জলদি জলদি খেয়ে নিই, কারণ এখানে প্রচুর মাছি, নিচে গোয়াল ফল আছে, খাটাল আছে আর কি, সেই জন্য মাছিটা যদি বেশি হয়। তাড়াতাড়ি খেয়ে নিই আবার দেখাচ্ছি। আজকে দারুণ ওয়েদার, একদম নীল আকাশ, খুব সুন্দর লাগছে, দারুণ রোদ উঠেছে। আর এখন আপনাদের দেখাই মা কি খাওয়ার দাওয়ার করছে। আজকে একটু ল্যাদের দিন কাটছে, কিছু করার নেই। কি করছো মা? ভাত রান্না হয়ে গেছে, ভাত রান্না ডান। ভাত রান্না হয়ে গেছে। এবার ডালটা ফোড়ন দেব। ডাল ফোড়ন, এখানে ডাল সিদ্ধ, এবার ফোড়ন দিয়ে দেবো। কড়াই বসে গেছে। এখানে হাতা ছাড়া কিছু নেই, হাতা দিয়ে কাজ করতে হবে। এখানে জিনিসপত্র সব কাটাকুটা রয়েছে। একটা শুকনো লঙ্কা ছেড়ে দিলাম, একটা তেজপাতা ছেড়ে দিলাম। কি রান্না হচ্ছে এটা? এটা চাল কুমড়ো। চাল কুমড়ো গ্রেট করে নেওয়া হয়েছে। এবার ফোড়ন দেবো, একটু আলু দেবো এর মধ্যে। সামান্য খুব সরু সরু করে আলু দিয়েছি কেটে। এখন বিকেল হয়ে গেছে, দুপুরবেলা ভালো ঘুম দিয়েছিলাম, ঘুম দিয়ে এখন রোববার দিন বিকেলবেলা আমরা এখন বেরোচ্ছি মা বাবা সবাই মিলে। এই কুচকাচ কিছু খাবো দাবো, ঘুরবো ফিরবো। আর বাইরের ওয়েদারটা কীরকম সেটাও দেখাচ্ছি। মেঘলা ওয়েদার, একটু বৃষ্টি বৃষ্টিও হচ্ছিল, এখন একটু ঠিক হয়েছে। আমাদের এই বারান্দাটা খুব সুন্দর, এখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায় যে এখানে বসে বসে অনেক সময় কেটে যায়। কিছু বলতো না? হ্যাঁ, পরের দিকে ধরতো তো, রাখতে পারিনি, উপর দিকে নিয়ে গেছি। ভাজি না সরি। এখানে আমরা খাচ্ছি, একটু চা খাবেন? না না না, কি খাচ্ছ মা তুমি? আমি তো পাইনাপেল জুস ভেবেছিলাম, বাবাকে বলে দিলাম পাইনাপেল জুস তো খাবে তো, নিচ্ছে তো। হ্যাঁ, পাইনাপেল জুস আর ম্যাঙ্গো শেক এখান থেকে সব পাওয়া যাচ্ছে। এই দরদাম আছে 50-60 টাকা। শেকের দোকানে রাস্তার পাশেই পাইনাপেল শেক খাচ্ছে। বাবা কেমন লাগছে? ভালো, 50 টাকা করে। কেমন? ভালো ভালো। এটা জুস ভালো কথাটা। খাও। এটা ম্যাঙ্গো শেক 60 টাকা। খাওয়া হবে না। ভালো না? না, ওটা অনেক ভালো। তাই? মা এখন চেরি খাচ্ছে, চেরি নিয়ে এসছে। কত টাকা কিলো ছিল? এগুলো হচ্ছে অরিজিনাল চেরি। কত টাকা কিলো ছিল? 80 টাকা কিলো। কি সুন্দর দেখুন, খেতেও খুব ভালো, দারুণ ভালো, এরমভাবে বিক্রি হয়। আবার মল রোডে দেখলাম শুকনো কি দিল এরকম, তার মধ্যে নুন ছড়িয়ে দিল, সেগুলো সব খাচ্ছে, তার মানে বীজটাও খেয়ে নিচ্ছে। বীজটা ফেলে দেবে নিশ্চয়ই। না না, এমন করে খাচ্ছে দেখলাম তো। আজকের ওয়েদারটা কিছুটা এরকম, ভালো মেঘ করেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। এখন দুপুরবেলা, পাশে ঘরে যারা থাকছিল তারা চলে গেছে, আর এই যে আমাদের ঘর। খাওয়ার দাওয়ার প্রস্তুতি চলছে আজকে।
বাহ, আলু ভাজি করেছো নাকি? এই তো এখানে ভাত, এখানে আলু ভাজা গোল গোল করে কাটা, এখানে কালকের একটা সবজি ছিল সেটা চাল কুমড়ো নাকি না, চাল কুমড়ো না, হ্যাঁ। আর এখানে রাজমা ডাল। এমনি ডাল পাওনি? এমনি ডাল করলি যে পাওনি, ভালো করেছো। এটা যে আমরা খাওয়া দাওয়া করবো এখন। আমি কেউ করতে চেয়েছিলাম। দরকার নেই, এত আইটেম দরকার নেই। হ্যালো, এই জাস্ট বিকেল বা সন্ধেবেলা হয়ে গেছে। এখন টাইম অবশ্য 8টা, কিন্তু আমাদের এখানে সন্ধে মানে মোটামুটি 7:30। তাই মা বাবা একটু বেরিয়ে একটু কিছু জিনিসপত্র নিয়ে আসছে। রাত্রে বোধহয় খিচুড়ি খাওয়া দাওয়া হবে। আর আমার যেহেতু কাজ চলছে, তো সেই জন্য আর বেরোতে পারিনি আমি। মা বাবা একটু ঘুরে কিনে আনছে। বাইরে খুব বাজে ওয়েদার, মানে খুব বাজে বলতে খুব হাওয়া টাওয়া দিচ্ছে, এটা একটা সমস্যা। সেই জন্য এরকম রান্নাঘরের মধ্যেই দড়ি ফড়ি টানাতে হয়েছে, কোনো অপশান ছিল না। এখানেই সব কিছু কাপড় জামা টানিয়ে রাখা হয়েছে, কাপড় জামা গামছা ফামছা সব কিছু। কারণ বাইরে এত বৃষ্টি, আর বারান্দায় জল চলে আসছিল। আর রান্নাঘরের এই হাল এখন। মা বাবা এসে এগুলো সব গুছিয়েছে, কলা, এই জিনিসপত্র এখানে সব কিছু রয়েছে গোছানো টোছানো। এটা ভালো, মা বাবা আসলে এটা একটা সুবিধা হয়, কিন্তু সব কিছু গোছানো হাতের সামনে পেয়ে যাওয়া যায়। আজকে আমার বেরোনো হয়নি, বাড়িতেই ছিলাম। আর এই মা বাবা এসে কি খাবার দাবার বানাবে দেখি। কিছু কুচকার জিনিসপত্র আনতে বললাম, আনুক। আজকে বেশ সুন্দরভাবে সোমবার দিনটা এনজয় করবো। টায়ার্ড হয়ে গেছি, আজকে অনেক কাজ ছিল, সেই জন্য বেরোতে পারিনি। আর রোতাং পাসটা মনে হচ্ছে না হয় বলে এবার, ওটা আবার নেক্সট টাইমের জন্য রাখতে হবে। আর যদি এদিক ওদিক আর কোথায় যাওয়া যায় বা নতুন স্পট তো আর যাবো না, মা বাবাকে নিয়ে পুরোনো জায়গাগুলোতেই যাবো। তো সেগুলো আপনাদের দেখাবো, সাথে থাকবেন, আপনারা ভালো থাকবেন। আর আজকে জাস্ট নর্মাল এই ব্লগটা, আশা করি আপনার ভালোই লাগছে। এরকম পাহাড়ে আমরা কীরকমভাবে কাটালাম আজকে সোমবারটা। এখানে হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন আর হচ্ছে হিমাচল প্রদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, তো এনারা আর কি বাস চালান, যে বাসটা ডিরেক্টলি আর কি রোতাং পাস যায়। তো সেটাতেই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু বাবার পায়ের অবস্থা ভালো নেই, আর ওখানে গিয়ে হাঁটা চলা তো দরকার তো লাগবে, তো সেই জন্য আর আমরা যাওয়ার প্ল্যান করছি না এবারের মতো। যদি নতুন জায়গায় কোনো জায়গায় যাই নিশ্চয়ই দেখাবো, সাথে থাকুন তাহলে। টাটা, অ্যাজ অফ নাও।